আর গাইস এই জায়গায় আসার আরেকটি মূল বিষয় হলো, তো আজ থেকে প্রায় 6-7 মাস আগে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম সিফাত হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু আমাদের গ্রামের দৃশ্যটা ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবে না। তো খুব এনজয় হবে, খুব মজা হবে। আর হ্যাঁ গাইস, এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তারপর গাইস আমি ক্ষেতের মাঝখানের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝখান দিয়ে ছোট্ট একটা চিকন রাস্তা। তো আমি এটা দিয়ে মূলত যাইতেছি কষ্ট করে। তারপর গাইস আমি এই চিকন রাস্তা শেষ করে ফাইনাল মেইন রোডে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সাইডে মেইন রোড। তো দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি চলছে। আর গাইস এটাই মূলত আমাদের ওখানকার সব থেকে বড় মেইন রোড। তো দেখতে পাচ্ছেন কি বড় বড় গাড়ি চলছে। তো এবং গাইস উড়া দুরা মোটরসাইকেল চলতেছে। আর গাইস এই জায়গায় আসার আরেকটি মূল বিষয় হলো, আমি যখন প্রথম ভিডিও করতাম, তো তখন আমি একা এসে ভিডিও করতাম। তো তখন আমি এই জায়গাগুলোতে ভিডিও করতাম। তো এই জায়গাগুলোতে যেহেতু এখন এত আসা হয় না, তো আগে রেগুলারই আসতাম এই জায়গাতে, আমি একা এসে ভিডিও করতাম। তো আমি ভিডিও করি প্রায় 1-2 বছর হয়ে যাবে। তো আগে আমার আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, আরও 2-3টার মতো, ওগুলোতে আমি কাজ করি নাই। তো নতুন করে এটাই স্টার্ট করছি। এটাতে যদি সাকসেস না পাই তাহলে আর কিছু করার নাই। তো এটা আমার শেষ ভরসা, এটাতে সাকসেস পেলে আমি ইউটিউবে থাকবো, আর না হলে থাকা হবে না। আর গাইস এই জায়গাটা একটু আপনাদেরকে একটু ঘুরে দেখাইতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, বা আপনারা জায়গাটা দেখেন। আর গাইস গ্রামের মূল প্রাকৃতিক সুন্দরই হচ্ছে এই যে এরকম ক্ষেতের। তো দেখতে পাচ্ছেন ক্ষেতগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটা আমার একটা ফেভারিট, খুব সুন্দর একটা জায়গা। আর এটা মূলত অনেক বড় একটা এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি হইতেছে। এটা একটা ফ্যাক্টরি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি ভাই ঘাস কাটতেছে। তো দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে আর কি দেখালাম। আর গাইস আপনারা এই যে আমার পাশে একটা ইট খোলা দেখতে পাচ্ছেন। তো আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি এখানে এসে ভিডিও করতাম। তো তখন আমি শর্ট ভিডিও করতাম ইউটিউবের জন্য। তো আগে মূলত আমি এই জায়গাগুলো এসে ইউটিউবে ভিডিওগুলো করতাম। তো বাসায় তো অনেক লোকজন থাকে, তাই আশেপাশে অনেক লোকজন থাকে, তাই ভিডিওটা ভালো করে করা হয় না, তাই আমি এখানে এসে ভিডিওগুলো করতাম। আচ্ছা যাই হোক গাইস, এখন আমি আপনাদেরকে একটু ইট খোলাটা ঘুরে দেখাবো। তো অবশ্যই সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। আমি একা দেখবো সেটা তো হতে পারে না, আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা। তো অবশ্যই সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইট খোলাটা এখান থেকে অনেক দূরে। A few moments later. যাই হোক গাইস, এখান থেকে একটু কষ্ট করে হেঁটে আমি ফাইনালি চলে আসলাম ইট খোলায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইট খোলার কাজগুলো অনেক কষ্টকর হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক লোক আছে, অনেক কষ্ট করে মাটি কাটতেছে। মূলত গাইস ইট খোলার কাজ অনেক কঠিন হয়ে থাকে এবং অনেক কষ্টের হয়ে থাকে। যাই হোক গাইস, অবশেষে আমরা চলে এসে ইট খোলার মেইন উপরে। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক গাইস, এখন আমি বাসা দিকে চলে যাব। গাইস ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তো সবাই অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।